দর্শক, নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। এই বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী ইমতিয়াজ আহমেদের সাথে। তিনি এই মুহূর্তে আছেন বাংলাদেশ ব্যাংকে। ইমতিয়াজ, এই বিষয়টা আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে বৈঠকে কি কি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বা কি কি বিষয়ে আলোচনা হয়েছে, এবং এই ক্যাশলেস আসলে ট্রানজেকশনগুলো কিভাবে হতে পারে, এই বিষয়ে একটু জানাবেন আমাদের। সিদ্ধান্ত হয়নি, বৈঠকে আসলে আলোচনা হয়েছে এবং যেভাবে ক্যাশলেস ট্রানজ্যাকশনে যাওয়া যায় সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশ ব্যাংক একটি উদ্যোগ নিয়েছে, অর্থাৎ নগদ যে অর্থের ব্যবহার কমিয়ে এনে ডিজিটাল মাধ্যমে নগদ অর্থের ব্যবহার, অর্থাৎ অর্থের ব্যবহারটা কিন্তু আসলে তারা বাড়াতে চায়। এই লক্ষ্যে 2027 সালের মধ্যে কিন্তু 75% লেনদেন ক্যাশলেসে নিয়ে আসতে চায় বাংলাদেশ ব্যাংক। যদিও বর্তমানে এখন কিন্তু প্রায় 72% লেনদেনই নগদ অর্থে হয়ে থাকে, অর্থাৎ মাত্র 28% লেনদেন কিন্তু এই মুহূর্তে হচ্ছে ক্যাশলেস। সেই জায়গাটি, সেই 28% জায়গাটিকে 75% নিয়ে যাওয়াটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জ হিসেবে বলছে যারা বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিরা আজকে এসেছিল, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে, তারা কিন্তু সেই বৈঠকে বলেছে। এবং তারা আরও বেশ কিছু প্রতিবন্ধকতাও কিন্তু এখানে তুলে ধরেছে। তারা বলছেন যে একদম প্রান্তিক পর্যায়ে যদি ক্যাশলেস ট্রানজ্যাকশন করার কথা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। অর্থাৎ যারা ক্যাশলেস ট্রানজ্যাকশন করবেন, অর্থাৎ সাধারণ যারা ভোক্তা রয়েছেন, তারা যখন কোনো মুদির দোকান কিংবা খুচরা পর্যায়ে কেনাকাটা করবেন, সেখানে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এই জায়গায় এসে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটি বাংলা কিউআর কোড নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু কিউআর কোড ভিত্তিক, অর্থাৎ অনলাইন ভিত্তিতে কিন্তু লেনদেনের একটি প্রক্রিয়া কিন্তু তারা অনেকদিন থেকে চালু করছে। বিশেষ করে ব্যাংকগুলো কিন্তু বাংলা কিউআর কোড ব্যবহার করছে, যদিও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলো কিন্তু এখনও বাংলা কিউআর কোডকে ব্যবহার করছে না। আজকের আলোচনায় কিন্তু এই বিষয়টি উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেগুলো রয়েছে তাদেরকেও পুরোপুরি বাংলা কিউআর কোডের মাধ্যমেই লেনদেন করার জন্য তাদের যে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে, এজেন্ট পয়েন্টগুলো রয়েছে, সেই এজেন্ট পয়েন্টে তাদের নিজস্ব যে কিউআর কোড রয়েছে, অর্থাৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের নিজস্ব কিউআর কোড ব্যবহার না করে বাংলা কিউআর কোড ব্যবহারের জন্য কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। এই জায়গাটা থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেও বলা হচ্ছে যে এই পদ্ধতিতে, অর্থাৎ ক্যাশলেস পদ্ধতিতে যদি পুরোপুরি যেতে হয়, তাহলে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। যারা ভোক্তা রয়েছেন কিংবা যারা গ্রাহক রয়েছেন, অর্থাৎ যারা কেনাকাটা করছেন, তাদের পক্ষ থেকেও কিন্তু একটি সীমাবদ্ধতা রয়েছে। তাদেরকে উৎসাহিত করার জন্য আরও বেশি প্রণোদনা দেওয়া যায় কিনা, কিংবা এই জায়গাটি খরচ আরও কমিয়ে আনা যায় কিনা, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বারবার বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তামজিদ, ধন্যবাদ ইমতিয়াজ।